ইতালিতে কৃষিকাজের জন্য আরো ৩০টি দরকারি ইতালিয়ান শব্দ শিখুন। মাঝখানে একটি ছোট কুইজও আছে। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম শব্দ কলতিভাতোরে। কলতিভাতোরে, কলতিভাতোরে অর্থ চাষি। কলতিভাতোরে অর্থ চাষি, মানে যিনি জমি চাষ করেন। পরের শব্দটি হলো রাক্কলিতোরে। কি বলুন তো? রাক্কলিতোরে অর্থ ফসল সংগ্রহকারী। যিনি ফসল মাঠ থেকে তুলে নিয়ে আসেন তাকে বলা হয় ফসল সংগ্রহকারী। এটার ইতালিয়ান হবে রাক্কলিতোরে। বলুন রাক্কলিতোরে। রাক্কলিতোরে অর্থ ফসল সংগ্রহকারী। পরের শব্দটি হলো পিয়ান্তা। পিয়ান্তা অর্থ গাছ। পিয়ান্তা অর্থ কি? গাছ। বলুন পিয়ান্তা। পিয়ান্তা, পিয়ান্তা অর্থ গাছ। পরের শব্দটি হলো রাদিচে। রাদিচে, রাদিচে অর্থ শিকড়। মাটির নিচে গাছের যে শিকড় থাকে সেটাকে কি বলা হয়? রাদিচে। রাদিচে অর্থ গাছের শিকড়। পরের শব্দটি হলো ফলিয়া। ফলিয়া অর্থ পাতা। ফলিয়া অর্থ কি? পাতা, গাছের পাতা। ফলিয়া, ফলিয়া, ফলিয়া অর্থ গাছের পাতা। পরের শব্দটি হলো ফিওরে। ফিওরে, ফিওরে অর্থ ফুল। ফিওরে অর্থ ফুল। গাছের সুন্দর যে অংশটা, যেটা গাছের সব থেকে সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে, সেটাকে কি বলা হয়? ফিওরে। পরের শব্দটি হলো ফ্রুত্তেতো। ফ্রুত্তেতো, ফ্রুত্তেতো অর্থ কি বলুন তো? ফলের বাগান। ফ্রুত্তেতো অর্থ ফলের বাগান। যেখানে ফলের গাছ থাকে, অনেক গাছ থাকে, চাষ করা হয় সেটা। পরের শব্দটি হলো ভিনিয়েতো। ভিনিয়েতো অর্থ আঙ্গুর বাগান, মানে আঙ্গুর ফলের বাগান, যেখানে আঙ্গুর চাষ করা হয় সেটাকে কি বলা হয়? ভিনিয়েতো। বলুন ভিনিয়েতো। ভিনিয়েতো মানে আঙ্গুরের বাগান। পরের শব্দটি হলো অলিভো। অলিভো, হ্যাঁ, অলিভো অর্থ কি? জলপাই গাছ। অলিভো অর্থ জলপাই গাছ। হ্যাঁ, অলিভ মানে জলপাই। হ্যাঁ, অলিভ মানে কি? জলপাই। আমরা বলি না অলিভ অয়েল। অলিভ অয়েল মানে অলিভ মানে জলপাই, আর অয়েল মানে তেল। অলিভ অয়েল মানে জলপাই তেল। হ্যাঁ, পরের শব্দটি হলো অলিভা। অলিভা, অলিভা অর্থ জলপাই। অলিভা অর্থ কি? জলপাই। বলুন অলিভা। অলিভা। হ্যাঁ, জলপাই কিন্তু ইতালিতে খুব জনপ্রিয় ফল। পরের শব্দটি হলো রিজো। রিজো এর অর্থ ধান বা চাল। রিজো অর্থ কি? ধান বা চাল। হ্যাঁ, এটা খাদ্যশস্য, আমরা সবাই চিনি। পরের শব্দটি হলো গ্রানো। গ্রানো, গ্রানো অর্থ গম। গ্রানো অর্থ গম। গম দিয়ে রুটি বা পাস্তা তৈরিতে ব্যবহার করা হয় আর কি। পরের শব্দটি হলো মাইস। মাইস অর্থ ভুট্টা। বলুন তো কি? মাইস। মাইস, মাইস অর্থ ভুট্টা। কৃষির কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফসল এটা। পরের শব্দটি হলো ফাত্তরিয়া। কি বলুন তো? ফাত্তরিয়া। ফাত্তরিয়া অর্থ খামার। হ্যাঁ, খামার। খামার কোনগুলোকে বলা হয়? যেখানে কৃষি ও গবাদি পশু পালন করা হয়। হ্যাঁ, কৃষি ও পশুপালন করা হয়, এটাকে কি বলা হয়? খামার। পরের শব্দটি হলো আত্রেচ্ছি আগ্রিকোলি। আত্রেচ্ছি আগ্রিকোলি। আত্রেচ্ছি আগ্রিকোলি, এটা একটু উচ্চারণটা কঠিন আছে, বলুন আমার সাথে। আত্রেচ্ছি আগ্রিকোলি অর্থ কৃষি সরঞ্জাম, মানে কৃষি কাজে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় আত্রেচ্ছি আগ্রিকোলি। পরের শব্দটি হলো জাপ্পা। জাপ্পা অর্থ কোদাল, যেটা দিয়ে মাটি খুঁড়তে হয়, মানে মাটি আলগা করতে হয়, কুপিয়ে কুপিয়ে মাটি আলগা করতে হয়, এটাকে কি বলা হয়? বাংলায় বলা হয় কোদাল। আর ইতালিয়ানরা কি বলে? জাপ্পা। বলুন জাপ্পা। জাপ্পা, জাপ্পা অর্থ কোদাল। তো বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা কুইজ। বলুন জাপ্পা শব্দের অর্থ কি? জাপ্পা শব্দের অর্থ কোদাল, নাকি বেলচা, নাকি জাল? 3 সেকেন্ড ভাবুন। উত্তরটা আমি বলে দিচ্ছি। জাপ্পা শব্দের অর্থ হলো কোদাল। পরের শব্দটি হলো পালা। পালা এর বাংলা অর্থ বেলচা। পালা অর্থ বেলচা, মানে ইতালিয়ান ভাষায় বলা হয় পালা, আর বাংলায় বলা হয় বেলচা। মানে কি, এটা দিয়ে কি করা হয়?
মাটি বা সার তোলার যন্ত্র, মাটি বা সার তুলতে হয় এই পালা দিয়ে বা বেলচা দিয়ে। পরের শব্দটি হলো কারিওলা। কারিওলা, কারিওলা অর্থ ঠেলা গাড়ি। কারিওলা অর্থ কি? ঠেলা গাড়ি। মানে জিনিস বহনের জন্য যে ছোট গাড়ি ব্যবহার করা হয় সেটাকে কি বলে হয়? ইতালিয়ান ভাষায় বলা হয় কারিওয়ালা। হ্যাঁ, কারিওয়ালা। পরের শব্দটি হলো রেতে। রেতে অর্থ জাল। রেতে অর্থ জাল, ফল ধরার জন্য ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো কাসেত্তা দি ফ্রুত্তা। কাসেত্তা দি ফ্রুত্তা এর অর্থ ফলের বাক্স। কাসেত্তা দি ফ্রুত্তা অর্থ কি? ফলের বাক্স। ফল কারখানায় কাঠ বা প্লাস্টিকের যে বাক্সগুলো থাকে ওগুলোকে বলা হয় কাসেত্তা দি ফ্রুত্তা। পরের শব্দটি হলো মাগাচ্ছিনো। মাগাচ্ছিনো অর্থ গুদাম। মাগাচ্ছিনো অর্থ কি? গুদাম। বলুন মাগাচ্ছিনো। মাগাচ্ছিনো, আমার সাথে বলবেন মাগাচ্ছিনো, তাহলে জড়তা কেটে যাবে। মাগাচ্ছিনো অর্থ গুদাম, মানে কি? যেখানে ফসল সংরক্ষণ করা হয়, ফসল দীর্ঘদিনের জন্য রাখা হয়, সেটাকে গুদাম বলা হয় বা মাগাচ্ছিনো। ইতালিয়ান ভাষায় মাগাচ্ছিনো। পরের শব্দটি হলো ট্রান্সপোর্তো। ট্রান্সপোর্তো, হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু ইংরেজিতে বলা হয় ট্রান্সপোর্ট। হ্যাঁ, ট্রান্সপোর্ট। তাহলে ইতালিয়ানে বলা হয় ট্রান্সপোর্তো, মানে কি? পরিবহন, গাড়ি। হ্যাঁ, পরিবহন বা গাড়ি, যে পরিবহনে করে মানে ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় সেটাকে কি বলা হয়? ট্রান্সপোর্তো। ট্রান্সপোর্তো, ইতালিয়ান ভাষায় ট্রান্সপোর্তো। পরের শব্দটি হলো রাক্কোলতা। রাক্কোলতা মানুয়ালে। রাক্কোলতা মানুয়ালে অর্থ হাতে ফসল তোলা। রাক্কোলতা মানুয়ালে মানে হাতে ফসল তোলা, হাত দিয়ে ফসল তোলা, কোনো যন্ত্রের মাধ্যমে না, শুধু হাত দিয়ে, মেশিন ছাড়া। এটাকে কি বলা হয়? রাক্কোলতা মানুয়ালে। ইতালিয়ান ভাষায় বলা হয় রাক্কোলতা মানুয়ালে। যেমন আমরা বাংলায় বলি কোনো কাজ যদি এমনি হাতে করা হয় সেটাকে ম্যানুয়াল বলি, ম্যানুয়াল ফাংশন বা ম্যানুয়াল পদ্ধতি। হ্যাঁ, তো এরকম মানুয়ালে মানে কি? হাতে তোলা। তো পরের শব্দটি হলো রাক্কোলতা মেক্কানিকা। রাক্কোলতা মেক্কানিকা। রাক্কোলতা মেক্কানিকা এর অর্থ মেশিন দিয়ে ফসল তোলা। রাক্কোলতা মানুয়ালে অর্থ হাত দিয়ে ফসল তোলা, আর রাক্কোলতা মেক্কানিকা অর্থ মেশিন দিয়ে ফসল তোলা, মানে যন্ত্র দিয়ে। পরের শব্দটি হলো ক্লিমা। ক্লিমা। ক্লিমা অর্থ আবহাওয়া। হ্যাঁ, ক্লিমা অর্থ কি? আবহাওয়া। হ্যাঁ, ক্লিমা অর্থ আবহাওয়া। পরের শব্দটি হলো সোলে। সোলে। সোলে অর্থ সূর্য। সোলে অর্থ সূর্য। গাছের বৃদ্ধির জন্য কিন্তু এই সূর্যের আলো খুব দরকার। গাছ এবং মানুষের শরীর, প্রত্যেকের শরীরের জন্য এই সূর্যের আলো খুব প্রয়োজন। সোলে মানে সূর্য। পরের শব্দটি হলো পিওজ্জা। পিওজ্জা। পিওজ্জা অর্থ বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টিকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? পিওজ্জা। হ্যাঁ, জমিতে প্রাকৃতিক পানি দেয় এটা। এই বৃষ্টি কি করে? জমিতে প্রাকৃতিক পানি দেয়, এটা খুব মানে পুষ্টিকর ফসলের জন্য। তো পিওজ্জা অর্থ কি? বৃষ্টি। পরের শব্দটি হলো এস্তাজিওনে। এস্তাজিওনে অর্থ ঋতু। হ্যাঁ, ঋতু, ওই যে একটু আমরা আগের ভিডিওতে শিখেছিলাম মৌসুমী। হ্যাঁ, একটা সময়, ওই ওই সময় আর ঋতু, মৌসুমী, এটা একই জিনিস। এস্তাজিওনে অর্থ ঋতু। বাংলাদেশে আছে না 6টি ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 2 মাস মিলে একটা ঋতু হয়। এরকম সময়কে কি বলা হয়? এস্তাজিওনে। পরের শব্দটি হলো প্রদত্ত আগ্রিকোলা। প্রদত্ত আগ্রিকোলা অর্থ কৃষি পণ্য। প্রদত্ত আগ্রিকোলা অর্থ কৃষি পণ্য, জমি থেকে উৎপন্ন জিনিস। পরের শব্দটি হলো লাভোরো নেই কাম্পি। লাভোরো নেই কাম্পি। লাভোরো নেই কাম্পি অর্থ মাঠে কাজ বা জমিতে শ্রম দেওয়া, কাজ করা। লাভোরো নেই কাম্পি, জমিতে কাজ করা। আপনি যদি ইতালিয়ান ভাষা সহজে শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে। এখানে প্রতিদিন নতুন দরকারি ইতালিয়ান শব্দ শেখানো হয়।